আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন? আজকে আমি রাজ্যের বিভিন্ন ব্লক অফিস থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ভাই বোনদের মনে এখন একটাই প্রশ্ন, কবে ঢুকবে অ্যাকাউন্টে টাকা? ইতিমধ্যে অনেকের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে, কারোর এডিএ আপলোডেড দেখাচ্ছে, তো কারোর অ্যাকাউন্ট ভ্যালিড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই স্ট্যাটাসগুলোর মানে কি এবং কোন কোন জেলায় আগে টাকা ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং আপনার জেলার টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটিও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবেন। বন্ধুরা, আমরা যদি গত কয়েক বছরের রেকর্ড দেখি, তবে দেখা যাবে এই প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। যেমন 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17ই জুন এবং 2022 সালে 27শে জুন। কখনো আবার 2023 সালে ভোটের কারণে অনেকটাই আগে, অর্থাৎ 2026-এর যে এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছিল, এবং 2024 সালে দেওয়া হয়েছিল 12ই জুন। তো ভিডিওটি প্রত্যেকে মন দিয়ে শুনবেন, কারণ এখানে এমন কিছু আপডেট দেওয়া আছে যা অন্য কোনো ভিডিওতে পাবেন না, কারণ এই আপডেট আমি পুরো ব্লক অফিস থেকে নিয়ে এসেছি। বর্তমানে রাজ্যের ভোটের আবহাওয়া চলছে, অনেক সরকারি আধিকারিক ভোটের কাজে ব্যস্ত, তাই সূত্র মারফত জানা যাচ্ছে যে ভোটের বিধিনিষেধের কারণে ভোটের আগেই টাকা পাওয়ার সম্ভাবনা হবে না। বর্তমানে প্রথম দফার ভোট মিটলেও এখনও রাজ্যের দ্বিতীয় দফার ভোট কিন্তু বাকি রয়েছে। তবে চিন্তা করবেন না, কারণ ব্লক অফিসে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মে মাসের শেষের দিকে বা ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিনের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু টাকা কিন্তু সরাসরি পেয়ে যাবেন, তেমনটাই আপডেট জানা যাচ্ছে। বন্ধুরা, এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের স্ট্যাটাস এডিএ আপলোডেড। অনেক কৃষক ভাইয়ের স্ট্যাটাস ইতিমধ্যে এডিএ আপলোডেড চলে এসেছে। এর মানে হলো আপনার তথ্য টাকা দেওয়ার জন্য প্রসেসিং করা হচ্ছে। ডিডিএ অ্যাপ্রুভড ও অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, ফলে তারা কিছুটা আগে টাকা পেতে পারেন। তবে নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড হয় এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়। কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে? সমীক্ষা অনুযায়ী আমি প্রতিটা ব্লক অফিস থেকে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে, তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এই তালিকায় রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আপনার জেলা কোনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। কৃষকদের জন্য বিশেষ সুখবর ও সতর্কতা, যারা নতুন জমি কিনেছেন বা কৃষি অফিসের জমির পরিমাণ বাড়ানোর আবেদন করেছেন, তাদের জন্য সুখবর। যদি স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তবে আপনি এবার অতিরিক্ত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আপনার জন্য খুবই খুশির বিষয়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যাদের স্ট্যাটাসে এখনও আধার নম্বর দেখাচ্ছে না, তারা দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করে আসুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট কি আছে কি না সেই বিষয়টিও নিশ্চিত করুন। গত রবি মরশুমে শুধুমাত্র কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি। তাহলে বন্ধুরা, আপনারা নিয়মিত নিজেদের স্ট্যাটাস চেক করতে থাকুন। নতুন কোনো আপডেট এলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। আজকে তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং অন্য কৃষকদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, যেগুলি আমি আলোচনা করলাম। থ্যাংক ইউ। আজকের মতো পরের ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।